ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠেছিলাম 8:30টার সময়। এখন কটা বাজে যেন? 9:23, মানে 1 ঘন্টা হতে যায়। 1 ঘন্টা লেগে গেল আমার ঘরকে গুছোতে, এমন ঘরের অবস্থাটা হয়েছিল। ফের এইগুলো কি ফেললি? চাটনি সব এক জড়ো কর মারিয়াম, জড়ো করে বাইরে ফেল। দেখো এক্ষুনি ঘর গুছিয়ে ঝাঁট দিয়ে গেলাম, দেখো চাটনি খেয়ে ওই কাগজগুলো ফেলেছে। দেখো চাটনি কিনে নিয়ে এসছে, বেলুন কিনে নিয়ে এসছে, ওগুলোই ফোলাচ্ছে। তো ঘরকে পুরো সুন্দরভাবে দেখো গুছিয়ে দিয়েছিলাম, এগুলো এখন ফেলেছে। তা কি করবো বলো? দেখো দেখতেই পাচ্ছ, বেলার সাথে নিয়ে নিয়েছি। গ্যাসটারও অবস্থা খুব খারাপ ছিল, গ্যাসটাকেও মুছে নিয়ে এতে অল্পখানি দুধ রয়েছে, আর এতে একদম একটুখানি দুধ রয়েছে। তো দুধ এখনই ফুটাতে হবে। তো যাই হোক, চলো তোমাদের সামনে ফের আবার একটু পরে আসবো। একটু পরে কি, অনেক পর হয়ে যাবে, কারণ নাইবো কাপড় অনেক রয়েছে। দেখো ওই দেখো কাপড় রয়েছে, কাপড় অনেক রয়েছে, কাপড় ধোবো। মারিয়াম, মায়েরা, সায়কা তিনজনকেই নামাবো। তো চলো, অনেকটাই দেরি হতে পারে। তো চলো সঙ্গে থেকো, আশা করি ব্লগটা যে ভালো লাগে। চলো আসছি একটু পরে। দেখো বন্ধুরা, নিয়ে ধুয়ে একটা তোমাদের সামনে কটা বাজে না? 1:18। হচ্ছে। আর দেখো দেখো নাইয়ে ধুয়ে কি আপা নাইছে, সাইকেলকে নাইয়ে ধুয়ে দিচ্ছি। দেখো আরো ড্রয়িং করতে বসেছে। এখন কেন খুলছিস? চল পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি চা করছি। চা করে তোমাদের দাদা ভাইয়ের আজকে তো কাজ হলো না। তো এক জায়গায় গিয়েছিল সকালবেলা, অর্ধেক কাজ হয়েছিল, অর্ধেক কাজ এখন করতে গিয়েছিল। তো এক চোটে নিয়ে এলো চপ, আলু চপ, বেগুনি, পেঁয়াজি সব নিয়ে এসছে। তাই তোমাদের দাদাও খাচ্ছে, আর আমি শুধু চপ পেঁয়াজি এমনি খাচ্ছি, আর সায়কা রানীও শুধু চপ খেয়েছে। তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরে এসছি, ঠিক আছে। এক চোটে ঘুমোবার সময় মারিয়াম ঘুমিয়েও গেছিল। তারপরে যখন সায়কাকে ডিম ভেজে দিলাম, তখন ও উঠে গেছে ডিম রুটি খাবে বলে। তো দেখো সায়কা রানী, মারিয়াম রানী দুজনই খাচ্ছে, আর আমার সব কাজ করা হয়ে গেছে, ঠিক আছে। দেখো রুটি করলাম, ডিম ভাজলাম, আর নিচেই দেখো চা খাবার বাসনগুলো ছড়িয়ে রয়েছে, ওইগুলোকে গুছোবো। গুছিয়ে তারপরে হচ্ছে পরে একটু পরে আসবো তোমাদের সামনে, ঠিক আছে। তো ওগুলোকে গুছিয়ে নিই, তারপরে তোমাদের দাদা ভাইও চলে আসবে। কটা বাজে এখন? 9টা বাজে। তো যাই হোক, চলো তোমাদের দাদা ভাই তো তাড়াতাড়ি চলে আসবে। খাচ্ছ? খাও। তো চলো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, আবার একটু পরে আসছি, ঠিক আছে। আর টাটা করছি। দেখো গাইস, দিনের বেলা ডিম ভেজে আলু ভর্তা ভাত খেয়েছে, আর এখন তোমাদের দাদা তরকা এনেছে। তার আগে তো আমি বললাম ডিম ভেজে রুটি দিয়েছি সায়কাকে, সায়কা খাচ্ছিল, তোমাদের দাদাভাই চলে এলো তো দিয়ে দিল। এই দেখো তোমাদের দাদাভাইয়ের একটা কাণ্ড দেখছো, কি করলো সায়কা রানী, কি হাসি। চলে এসছি, ঠিক আছে। দেখো সায়কা রানী, মারিয়া মনে হয় শুয়ে খেলাম, তো এই সবে দুধ দিলাম। মাহেরা এখানে দেখো, তোমাদের দাদা ভাই মাহেরা ঘুমোতে দেবে না তোমাদের দাদার পাশে, সেই জন্য আমি এখানে শুয়ে পড়েছি। তো রোজকার নাটক, তাই তো সায়কা কালকে কত নাটক করেছে, আজকেও ঠিক তেমনই নাটক। ও পাপার পাশেই শোবে, এত খচ্চর। আর আমাকে দাদা চালাও। তো দেখো তোমাদের দাদা ভাই পুরো লাইট অফ করে দিচ্ছে, মানে কম্বলের ভেতরে ঢুকে যাচ্ছে, আর করবে না, লাইটটাকে বন্ধ করবে না, সেই জন্য এক চোটে লাইট ফাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ছে। তো চলো যাই হোক, দেখো আমরা সবাই ঘুমোতে চলেই এসেছি। তো সারাদিনের ব্লগটা কেমন লেগেছে জানি না, তোমাদেরকে
সারাদিন ব্লগটা তো ভালো করে শেয়ারই করা হয়নি। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু। আর আমরা এমনিতেও হাউস ওয়াইফ আছি, আর ঘরের মধ্যেই তো ভিডিও করব বলো, তোমাদেরকে কত কি ভালো লাগে না লাগে জানি না। বাইরে তো বেরিয়ে কোথাও যাচ্ছি না যে ভিডিওটাকে করব, তাই না? তো যাই হোক, ঘরের মধ্যে যতটুকু পারি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি আর করি। তো চলো যাই হোক, যা হয় লোলা চালাচ্ছে, এবার লোলা চালাও। দেখতেছ এখানে নি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতন এতটাই। হাসি খুশিতেই টাইম কেটে গেল। তো যাই হোক, চলো তোমাদের সামনে আবার আসবো পরে। চলো আজকের মতন টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।